গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে। প্রথম হলো সঙ্গবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস। হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এবং তৃতীয় হলো অহংকার। জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন। এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা? কেউ বলবেন যুদ্ধ করা, কেউ বলবেন ধন অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন। এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে, আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে। সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হলো তপস্যা করা, অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া। এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে? এই সংসারে, এই সমাজে, নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া, এটা হলো সব থেকে কঠিন কাজ। কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন। কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন। আর যে ব্যক্তি এই সমাজেই, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন, যারা এই কাজটা শিখে নিতে পারেন, তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন। এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কি না, সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা। যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি, তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না? জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না। ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কিনা। এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন
তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কিনা। আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরখ করা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা। আর তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না, তাতে আপনি আরো নিপুণ হয়ে উঠবেন। তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন, পরখ করে দেখুন, কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন। আর বিশ্বাস তখনই করুন যখন আপনি 100% নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য, যাকে এই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন, না খেলে থাকলে দেখেছেন, আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল। পাশার এই বিচিত্র খেলা, দান, এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন, আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল। কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘুঁটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল। এটাই হলো আমাদের জীবন। এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি, এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না। আর অবশেষে কি হয়? কেউ জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য, কিন্তু ততক্ষণ এই জীবন, এই খেলা, তার আনন্দ উপভোগ করুন। এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন, যিনি কখনো জয় পরাজয় এ বিষয়ে ভাবেননি, শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন। এটাই আপনিও করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি। কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন, সৎকর্ম করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়।
কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল, কি অনুচিত ছিল। যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বলছে, আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না, কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে। আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন, আর সামনে এগোতে থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে। কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরো কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে, এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সবকিছু লাভ করতে পারবেন। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে, আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। কোন একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। সে ঝড় হোক বা হোক কড়া রোদ, সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না,
মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে, আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি, কখনো সমাধান খুঁজে পাই, আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না। আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বা সংসার, এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটাই আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গির, আপনার মনের। কিভাবে বোঝাচ্ছি, যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয়। আমাদের শুধু এটাই করতে হবে। এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না। সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান, সেটাকে বুঝুন, নিজের এই মনকে শক্ত করে তুলুন। যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও দেখেছি, শুকনো পাতাও দেখেছি, শ্যামল বনানীও দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটাই পাতার সাথেও হয়। এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে। যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই আমাদের সাথেও হয়। যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান, আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন। এটা কি সত্যি প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক?
নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল, যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয়। কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয়, তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড়, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, সেই ছোট দোষ, সেই ছোট বিকার, যদি সেটাকে শুধরে না নেন, তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল, জলই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই, কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কখনো এই জলকে দেখেছেন? যে পরিস্থিতিতেই এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, এর পথে যতই বাধা আসুক না কেন, তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি, তা হলো এটা: আমরা যখন জলের দিকে তাকাই, তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি, স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে, স্থির থাকে। যদি এই জল অশান্ত হয়ে থাকে, স্থির না হয়, তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না। এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে। যখনই জীবনে কোনো সংকট আসে, যদি আমরা শান্ত মনে, স্থির মনে সিদ্ধান্ত নিই, তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে। যদি এই মন অশান্ত হয়, বিচলিত হয়, পীড়িত হয়, দুঃখিত হয়ে থাকে, রুষ্ট হয়ে থাকে, তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয়। যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বশে ছিলেন, তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন। এবার দেখুন, এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না, কিন্তু এই আবেগগুলো আপনার উপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি। এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাই করুন, চিন্তা করুন, এই মনকে শান্ত রাখুন, স্থির হতে চেষ্টা করুন, আর তারপরে সিদ্ধান্ত নিন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয়, তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, আর তারপরে সেও লুপ্ত হয়ে যায়। অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায়। আমাদের সাথেও ঠিক এটাই হয়। সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন, এই জীবনের বিষয়ে ভাবুন। ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান,
ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায়। তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন। এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন। আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয়। যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন। যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন। যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন। যদি জীবন যাপন করতে চান তাহলে রীতি মেনে করুন। আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে ভক্তিভাব নিয়ে করুন। শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে। কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি সেখানে ক্রোধ, অহংকার, ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো ত্যাগ করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন। আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন। এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই এই সব গুণ যদি আপনি আত্মসাৎ করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে। প্রত্যেকেরই তা কখনো মনে হয়। আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের দুঃখী হলে চলবে না। সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে, চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাব। আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাব। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই। আর এমন কোন কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব, আনন্দ এবং ভালোবাসার দ্বারা ভরিয়ে তুলবে। আপনার অন্তরের সেই অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত করবে। আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে, রাধা রাধা। দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর, কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর। যেটা কাল ছিল তা আজ নেই, যা আজ আছে তা কাল ছিল না, আর যা আজ আছে তা কালও থাকবে না। প্রত্যেক মানুষকেই যথাসময়ে কালের কাছে মাথা নত করতে হয়। এই রূপের বিনাশ করে বার্ধক্য, প্রাণের বিনাশ করে মৃত্যু। আলস্য, ঈর্ষা ধর্মের বিনাশ করে, আর ক্রোধ বিনাশ করে সম্পর্কের। কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে সক্ষম হয়, আর সেটা হলো অহংকার। তাই জ্ঞানকে নিজের কাছে আসতে দিন, কিন্তু অহংকারকে কখনোই নয়। কারণ যদি এই অহংকার আপনার কাছে চলে আসে তাহলে জীবনে যা কিছু আপনি অর্জন করেছেন, তা সে গুণ হোক বা হোক ধন, সে বন্ধু হোক বা হোক আনন্দ, সবকিছু শেষ হয়ে যাবে। রাধা রাধা। এই পাথর দেখতে পাচ্ছেন আপনি? কত গোল, কতটা চকচকে। বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে, আর কেনই বা লাগবে না। কতটা সুন্দর আর মসৃণ এটা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল? কোনো বিশাল আকার পর্বত, কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ।
যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো, মাটির সাথে ঘর্ষণ হলো, বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো, আর তারপর ধীরে ধীরে এই আকার পেল। এবার আমরাও এই পাথরের মতোই। তাই মনে রাখবেন, আপনার ব্যক্তিত্ব, আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নয়। হ্যাঁ, প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা, আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে, সংকটের ধারা পার করে। তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন, নিজের অস্তিত্ব বজায় রাখুন, এই অস্তিত্বকে মহান করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয়, তীব্র গতিতে যখন হাওয়া চলে, তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা, যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন? কখনো নয়। যখনই সেই বৃষ্টি থেমে যায়, তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে, নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল। এমন কেন? কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই। তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে, আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র। যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না। মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে। যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না, কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন। এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন, দেখবেন সব শুভ হবে। রাধা রাধা। ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি। আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে। ব্যাপারটা ছিল এরকম, আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী। কারোর রং কালো তো কারোর রং সাদা, কেউ খয়েরি তো কারোর রং বাদামি। এবার আমি দেখতাম কারোর কারোর শিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না। কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড়, কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান, রং সমান, স্বাদ সমান, গুণও সমান, আর সমান পুষ্টিও। এবার আমি এটা বুঝতে পারতাম না। আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল। আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি। মাকে জিজ্ঞেস করলাম। মা আমাকে বললেন, কানাই, রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না। গাভী তো গাভীই থাকবে। এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটা আত্মসাৎ কেন করতে পারে না। দেখুন, রং, রূপ, জাত, ধর্ম, ভাষা, এই সবের উপরে হলো মনুষ্যত্ব। আর মনুষ্যত্বের একটাই ধর্ম, আর সেটা হলো প্রেম। তাই এই প্রেম আপনি সকলের সাথে ভাগ করে নিন, প্রেমের সাথে সকলের সেবা করুন। এই মনুষ্যত্বর অমৃত চেখে দেখুন, আর আপনি বুঝে যাবেন যে আমরা কেউ আলাদা আলাদা নই, আমরা সবাই সমান।
রাধা রাধা। সাগর, কত বিশাল হয় এই সাগর! কি না করতে পারে এই সাগর! এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে, প্রলয় ডেকে আনতে পারে, সংসার মুছে ফেলতে পারে। এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে। কিন্তু এই সাগর যা মেটাতে পারে না, তা হলো একজন তৃষ্ণার্তের তৃষ্ণা। অন্যদিকে এই ঘোড়া, যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে, কিন্তু এই ছোট ঘোড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে। এবার বলুন, জল সাগরেও আছে, আবার এই ঘোড়াতেও। তাহলে পার্থক্য কোথায়? এখানে পার্থক্য হলো তাদের আচরণের মধ্যে। একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে, তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে। আপনি কি হতে চাইবেন? সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে, নাকি মিষ্টি জলের ঘোড়া হয়ে কারোর তৃষ্ণা মেটাতে? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কতবার এমন হয়, আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন, কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না, অসম্পূর্ণ রেখে দেয়, অথবা ঠিকভাবে করতে পারে না। এবার এই পরিস্থিতিতে কি হয়? আপনি ক্রুদ্ধ হয়ে যান, তার উপরে আপনি রেগে যান, তাকে তিরস্কার করেন, আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন, আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায়। এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয়, সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল। আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে নিই, আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল। কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই, তাকে নিজের সহায় মানতে হবে। যদি আপনি এমন করেন, তাহলে পরিণাম আরো সুখকর, আরো আনন্দদায়ক হবে। তাই মনে রাখবেন, এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই। এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই, বরং আপনি নিজেই। রাধা রাধা। আসুন আপনাকে একটা প্রশ্ন করছি, সোনা আর লোহার মধ্যে তফাৎ কি? এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য, সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি। এটা ঠিক, কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে, আমাদের আরো বেশি সুন্দর দেখায়। অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে, যারা আমাদের প্রাণকে রক্ষা করেন। এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও থাকবে না। এবারে বলুন, সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায়? কখনোই নয়। ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন, কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না, আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত। হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই। সেই গুণটাকে চিনুন, সেটাকে বাড়ান, আর সেটাকে ব্যবহার করুন। তাই মনে রাখবেন, সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয়, আর এই সংসারে সবাই সবকিছু পায় না। নিজেই দেখে নিন,
সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয়। রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন। আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন। জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনে এইরকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন। এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ফিরে আসছিলেন এবং তাদের ফেরার পথে হঠাৎ করে কোথাও থেকে একটি বাছুর চলে এলো। এই দুই বোন ভয়ভীত হয়ে গেলেন আর তাদের হাত থেকে সেই আটা পড়ে গেল, মাটিতে মিশে গেল। এবার এই পুরো ঘটনাক্রমে যদি কারোর বিন্দুমাত্র লাভ হয়ে থাকে, বিন্দুমাত্র আনন্দ পেয়ে থাকে, তাহলে সে কে? সেই ছোট বোন, যিনি মাঝে মাঝেই গমের দানা তুলছিলেন এবং খাচ্ছিলেন। কিছুটা হলেও উনি আনন্দ লাভ করেছিলেন। এবার এরকমই হলো আমাদের জীবনে ভক্তি এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। মানুষ নিজের জীবনের দৈনিক কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, প্রত্যেকদিন শুধু কাজ 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 করতে থাকেন, আর তাতে ভক্তি এবং ভালোবাসার জন্য সময় বার করতেই পারেন না। দেখুন, জীবনে ভক্তি আর প্রেমের এই যে ছোট ছোট মুহূর্ত আছে, এগুলো যদি আপনি যাপন করতে পারেন তাহলে তাতেই আপনি তৃপ্তি লাভ করবেন। বাকি সবই আপনার ব্যর্থ বলেই মনে হবে। জীবনে যখনই আপনি কোনো কাজ করবেন, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে সেই কাজ করুন। আর যখনই সময় পাবেন তাহলে সেই সময় নিজের আপনজনদের দিন, যাদের আপনি ভালোবাসেন, তাদের প্রতি যত্নবান হন, তাদের শুভাকাঙ্ক্ষী হন।
এই প্রেম আর ভক্তির ছোট ছোট মুহূর্তগুলো আপনার জীবনকে চরিতার্থ করে তুলবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরুষার্থ। শাস্ত্রে 4 ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে। প্রথম হলো ধর্ম। আপনি কি জানেন এই ধর্ম আসলে কি? আপনার কি মনে হয় ধর্ম আসলে কি? কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয়? নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম? নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম? না, ধর্ম হলো সেটা যাকে ধারণ করা যেতে পারে। আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র। পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ, যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই, যা সরলভাবেই প্রবাহমান, জল এবং বায়ুর মতো। যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে, তখন তাকে ধর্ম বলা হয়। ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে, খারাপ চিন্তার হাত থেকে। সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে, ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন। এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার, সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা। আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না, এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি, তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না। এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ, কিন্তু যে কাজ একটা ছোট্ট সূচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে, যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন। দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।
সাথী। সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময় এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে হীরক তথা হীরে এবং দর্পণ এই দুই দেখেছেন। এই দুই হলো সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি। একটা হীরে তো রত্ন, তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি। কিন্তু হীরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না, তাই না? মানুষ যখন হীরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে? দর্পণ, যাতে তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হীরে আদৌ তার শোভাবর্ধন করছে কিনা, তাকে ভালো দেখাচ্ছে কিনা, প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না, দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে। আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন, এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন, নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন। আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্পণ। নিজেকে ছোট মনে করবেন না। আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে। আর যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতেই পারবে না। জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না, তারও নিজস্ব একটা মূল্য আছে। যদি আপনি হীরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে। বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়। আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই। আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয়। এটাই হলো মাহাত্ম্য শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে, আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন। আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময়, এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে, আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়। এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্তও হয়ে যায়। আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যা আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি। কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না।
এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয়। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না। শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া। যদি তার যোগ্যতা, তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি, তাহলে আর লাভ কি রইল? এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন, আপনি হলেন মূর্খ, আপনি কিছুই করতে পারবেন না। এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না, কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি, যা অত্যন্ত বিশেষ। যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল, একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায়, জয়লাভ করা যায়। আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ, কিন্তু যে কাজ একটা ছোট্ট সূচ করতে পারে তা একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয়। তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন, আর প্রেমের সাথে বলুন রাধা রাধা।